আমি জিজ্ঞেস করছি কাদের কাদের বাড়িতে হামলা হচ্ছে, আমায় নামগুলো দে, আজকে যা হবার হবে আমি তাদের বাড়িতে যাব। তখন 9:10। এই সময় দুটো ছেলে দৌড়তে দৌড়তে এসে বলল, দাদা পরিস্থিতি খুব খারাপ, আপনি বেরিয়ে যান। আমি কেন, কি হয়েছে? বলছে প্রায় 1-150 ছেলে মোটর বাইক নিয়ে একেবারে গুন্ডা, জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে বলতে মাথায় ফেটটি বেঁধে, অনেকের চোখে চোখ মুখ ঢাকা এতটা, ভাগ তোরা সব ভয়ে মরে যাচ্ছিস। বলে না দাদা, ওরা ওই মোড়ের মাথা থেকে আবার ফিরে এলো, যা দেখছি। নিয়ে আমরা কথা বলছি, মিনিট 5-এর মধ্যে আরও কজন ছেলে দৌড়ে এলো যে আমরা বাড়িতে ছিলাম দাদা, ওখানে একটা 100-150 ছেলে হাতে রিভলভার, সোড, ছুরি, লোহার রড, মোটা মোটা ডান্ডা, এবং তারা প্রত্যেকে অ্যান্টি সোশ্যাল, জয় শ্রীরাম বলছে, বিজেপি জিন্দাবাদ বলছে, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ স্লোগান দিচ্ছে বিজেপির। বাক যা, বেরো এখান থেকে, তোরা সব ভয় মরছিস। কে আছে ওখানে? বললো দাদা আপনার সব থেকে প্রিয় ছেলে, আপনি যে আপনাকে হাতে বাড়িতে মাংস দিয়ে আসতো, যে আনোয়ারের বাড়িতে আপনি খেতে যেতেন কুরবানিতে, এই যারা খাবার সাপ্লাই করতো, সেই মকসুদ দাঁড়িয়ে আছে। আর মকসুদকে তো আমি বাঁচিয়ে রেখেছি, তো কবে গুলিকে মরে যাওয়ার কথা। বলে হ্যাঁ মকসুদ আছে, তার সঙ্গে বিকাশ বলে একটা হিন্দু ছেলে, তবরেজ আছে, বিকাশ আছে, আর দিলসাদ আছে, আরো অনেক ছেলে রয়েছে যাদের আমরা অন্ধকারে চিনতে পারছি না। এবার ভুল বলুন ঠিক বলুন, আমি কি করলাম জানেন? আমি বেরিয়ে পড়লাম। আমি যেখানে বসে আছি আমার থেকে 50 মিটার, ম্যাক্সিমাম 70 মিটার দূরে গুটগুটে অন্ধকারের মধ্যে বহু লোক দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করে বললাম, এই মকসুদ শোন। কোনো আওয়াজ নেই। আমি হু করে এগিয়ে গেছি, এগিয়ে গিয়ে দেখছি সামনে মকসুদ দাঁড়িয়ে। এই মকসুদ শোন, কি ব্যাপার তোরা এরকম গুন্ডার মতো এখানে এতগুলো সব লোক, কি ব্যাপার, কি হলো, আনোয়ার কি করছে, আনোয়ার কোথায়? তখন আমি দেখছি মকসুদ থরথর করে কাঁপছে, সোয়েটিং হচ্ছে, আর দাঁড়াতে পারছে না, মানে এত মদ খেয়েছে। বিশ্বাস করুন কোত্থেকে জোর হলো আমি জানি না, আমি ওর হাতটা ধরলাম, চেপে বললাম, তোর অ্যাটিটিউড আমার ভালো লাগছে না, তুই কোনো নোংরা গুন্ডামি করতে যাচ্ছিস, মকসুদ বি কেয়ারফুল। না দাদা। তখন আমি ওকে দেখালাম যে তার আগেই যখন ছেলেরা আমায় বলেছে যে বাইরে থেকে এত গুন্ডা বহিরাগত এসছে, আমি সঙ্গে সঙ্গে সিপিকে ফোন করেছিলাম, আমার মেসেজ করা আছে, সেই মেসেজে আমি সিপিকে লিখি, ইট ইজ এ কেস অফ বিং মার্ডার্ড, plenty of hoodlums, gundas, anti-socials. They have get out my office and they are trying to killing me. They are trying to kill me. Please rescue. I am an MLA of West Bengal Bidhan Sabha. CP বললেন, I am sending force. CP যখন বললেন I am sending force, সেই জোরটা পেয়ে আমি বেরিয়ে গেলাম যে ফোর্স আসছে, তাহলে দেখা যাবে, মিটে যাবে। এইবার যখন মকসুদকে আমি ওই হাতটা ছেড়ে দিলাম, এই মকসুদ যা এখান থেকে বলে, আমি আমার কাউন্সিলর আপ্পাকে বলেছি চল আমরা আবার বসি বলে আমি ঘুরেছি। হঠাৎ আমি শুনছি মার 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 মার, সালা মার্ডার কর, মার মার, অ্যাটাক অ্যাটাক অ্যাটাক, মার মার, খুন করে দে সালা গো, মার মার মার।
एक साला कफेर मार, साला मार, गुंडा है, मदन मित्र गुंडा 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 मार। তখন আমি ঘুরে দেখছি মকসুদ হাতে একটা এত বড় সেই গুপ্তি বলে গুপ্তি, কাউর হাতে রাইফেল, কাউর হাতে ছুরি নিয়ে আমার দিকে দৌড়ে আসছে। আমি চিরকৃতজ্ঞ মা ভবতারিণীর যারা ভক্ত, যারা দক্ষিণেশ্বরে থাকেন, আপনাদের সুন্দর করে দেখিয়ে দিই। এইখানে আমি দাঁড়িয়ে, এই দিক থেকে ওরা আমায় মারতে আসছে, রাস্তাটা হচ্ছে সোজা এদিকে, ওরা আসছে এদিক থেকে। যেই মারবো বলেছে আমার হাত ধরে আপ্পা আর 4-5 জন টেনেছে। টানতে ওরা বুঝতেও পারেনি, ওরা জানে আমি পাঞ্জাবি পায়জামা পরবো বা কিছু, মানে যে কোনো কারণে বুঝতে পারেনি। ওরা সোজা দৌড়ে গেছে, কারণ আমার গাড়িটা ঠিক সামনে রাখা ছিল। ওদের এই গুন্ডামি দেখে সঙ্গে সঙ্গে গাড়িটা স্টার্ট করেছে আমার ড্রাইভার, ওর নাম নাসিম, বেচারি খুব মার খেয়েছে। আমি দেখছি প্রায় 20-25 জন ভদ্রমহিলা ওই বাড়ি থেকে বেরিয়েছে, আমাদের হাত ধরে টেনে ওপরের একটা চোরা কুটুরি ঘরে সব আলো নিভিয়ে দিয়ে বলছে চুপ করুন, আমরা আছি, ঘাবড়াবার কিছু নেই, আমরা আছি। তখন আমি বাইরে শুনছি মার মার, उसका बच्चा को, उसका बच्चा को, ए बच्चा को, उसका बच्चा को मार मार डाल, खून कर दे चलছে।